জমি বিতর্ক মাথা চাড়া দিতেই 50 বছর পর জঙ্গলমহল উৎসবের জায়গা পরিবর্তন, যাকে ঘিরে ফের বিতর্কের কালো মেঘ কাকসায়। প্রতিবাদে সরব আদিবাসী সমাজ ও বিরোধীরা। জমি নিয়ে কোনো বিতর্ক নেই, এর জন্য সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তুললেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উনি কালো চশমা পরেন, তাই হয়তো এখন দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ আদিবাসী সংগঠনের। কাকসার ত্রিলোকচন্দ্রপুরের রঘুনাথপুর ময়দানে আদিবাসীদের আবেগের সঙ্গে জড়িত এই ময়দান জঙ্গলমহল উৎসব ময়দান বলেই পরিচিত আদিবাসী সমাজের কাছে। 70-এর দশকে নকশাল আন্দোলনে উত্তাল কাকসার জঙ্গলমহলে আদিবাসী সমাজকে মূল স্রোতে ফেরাতে রাজ্য সরকারের পক্ষ থেকে রঘুনাথপুর এই ময়দানে শুরু করে জঙ্গলমহল উৎসব। তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং এই উৎসবের সূচনা করেছিলেন 1976 সালে। রঘুনাথপুর ময়দানে রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী নেতা আউসগ্রামের নিজের পরিবারের নামে রেকর্ড করায় বলে অভিযোগ। বন দপ্তরের লাগানো গাছও কাটা হয়, শুরু হয় বিতর্ক। পরে সেই রেকর্ড সরিয়ে দেওয়া হয়। শাসক নেতা বলেই তাকে ছাড় দেওয়া হয়েছে বলে আদিবাসীদের দাবি। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে আদিবাসী গাঁওতা আদিবাসীদের বিভিন্ন সংগঠন কাকসার বিডিওকে অভিযোগ জানান, সরকারি জমি কিভাবে নিজের নামে রেকর্ড করা হলো। সাধারণ মানুষের কাজ করলে কি তিনি আইনের আওতায় বাইরে থাকতেন বলে প্রশ্ন আদিবাসী সমাজের। ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা পরগনা জয়দেব মুর্মু জানান, এখান থেকে সরে যাওয়ার উদ্দেশ্য মাঠটা বিক্রি করা হয়েছে তৃণমূলের এক প্রভাবশালী নেতার পরিবারকে, তাই মেলা সরালো। তাদের দাবি এখানেই মেলা হোক। যে জঙ্গলমহল প্রোগ্রাম, যেটা রঘুনাথপুর ময়দানে 1974 সালে ত্রিভুবন নারায়ণ সিং তৎকালীন রাজ্যপাল ছিলেন, তখন 74 সাল থেকেই তিনি উদ্বোধন করে গেছেন। তারপর থেকেই সেখানে জঙ্গলমহল প্রতি বছরই উৎসব হয় আদিবাসীদের। তো সেটা আজকে যেটা দেখতে পেলাম, সেটাকে পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, স্থান পরিবর্তন নয়, বিভিন্ন জায়গায় হয়, কারণ নামে ওই মাঠ রেকর্ড করা হয়নি, ভুল প্রচার হচ্ছে না। কোনো স্থান পরিবর্তন আমাদের সব অনুষ্ঠানই বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আর কোনো বিতর্কের তো জায়গা নেই। আপনারা যেটা বলতে চাইছেন সেটা তো ঘটনা। এই জমি আপনার না, না না, কোথাও কারোর নামে রেকর্ড হয়নি। আপনার কাছে রেকর্ড থাকলে দেখা যেত। সমালোচনায় সরব হয়ে বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা জানান, তৃণমূলের এক প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে গাছ কেটে বিক্রি করে দিল, বন দপ্তর কোনো ব্যবস্থাই নিল না। আর যেখানে দীর্ঘদিন থেকে আদিবাসী মেলা হয়ে আসছে, সেই মেলার স্থানও পরিবর্তন হয়ে গেল। আর মন্ত্রী বলছেন মেলার পরিবর্তন হতেই পারে, এটা মিথ্যেকে ঢাকতে শুধু মিথ্যার উপর মিথ্যা কথা বলে যাচ্ছে। আবার নজর ঘোরাতে আদিবাসীদের খেলা মাঠের স্থান পরিবর্তন, আর তার জন্য মিথ্যা বলতে হচ্ছে মন্ত্রীকে। আসলে তৃণমূলের একটা প্রভাবশালী নেতা আউসগ্রামের, আর তার নামে রেকর্ড হয়ে যাচ্ছে আর মেলার মাঠের জমি, আর কেটে নেওয়া হচ্ছে গাছ। ফরেস্টে অভিযোগ হলেও, আটকানো থাকলেও কোনো রকম কোনো আর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।